যে অঞ্চলে আছেন আপনারা, যেই যেই দল আপনারা করেন, এখানে সবচেয়ে বড় দায়িত্ব নিতে পারে কিন্তু ওই যে আপনারা যারা এই মঞ্চে আছেন সবাই। আমি আশা করব আপনারা সেই দায়িত্ব নেবেন এবং আপনারা জেলা প্রশাসক মহোদয়কে এই আবেদনটা করবেন যাতে আমাদের এই নারায়ণগঞ্জকে উনি সাহায্য করতে পারেন। কিভাবে উনি ভালো জানেন, হয়তো বরাদ্দের অভাবে এগিয়ে আসছে না। সিভিল সার্জন মহোদয় উনি কি করছেন আসলে, ওনাকে তো সকাল সন্ধ্যা ব্যস্ত থাকার কথা, এখানে আমার উপস্থিত হওয়ার কথা না, এখানে সিভিল সার্জনের থাকার কথা ছিল। সারা দিন উনি বন্দর নগর নারায়ণগঞ্জ জেলা চষে বেড়ানোর কথা, কিন্তু আপনারা কি কোথাও কখনো দেখেছেন সিভিল সার্জন মহোদয় ব্যস্ত আছেন এই চিকুনগুনিয়া ডেঙ্গু নিয়ে কোনো কাজে? উনি একটা প্রকল্প উদ্বোধন করেছেন কয়েকদিন আগে, গতকাল আমি শুনলাম, যেটা এই সংক্রান্ত সাহায্য পাইতে পারে এরকম এই ডেঙ্গু সংক্রান্ত, কিন্তু প্রকল্প উদ্বোধন করে বলতেছেন প্রকল্পে ফান্ড নাই। তাইলে প্রকল্প উদ্বোধন কেন হইল? এটা একটা হাস্যকর ব্যাপার কালকে আমি প্রেস ক্লাবে শুনেছি। আর একটা জিনিস আমি বলতে চাই যে সমাজের যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছেন, আপনারা একটু এগিয়ে আসেন। এই হসপিটাল বলেন, ভিক্টোরিয়া হসপিটাল বলেন, আর আরো কিছু হসপিটাল, এগুলোতে আসলে প্লাটিলেট মান উন্নয়ন, এটার উন্নয়ন, প্লাটিলেট যে ডেভেলপ হয় সেই মেশিনটা কি আছে আপনার? এটা তো এই সমস্ত প্লাটিলেট বা প্লাটিলেট প্রাথমিক অবস্থায় কাউন্ট করতে পারেন। দেখেন এত বড় একটা সরকারি হাসপাতাল, আমরা কতটা দুর্ভাগা এই নগরের এই জেলার নাগরিক। আমরা ঢাকার পাশের শহর, সবচেয়ে পাশের শহর, প্লাটিলেট কাউন্ট করার মেশিন আছে, কিন্তু প্লাটিলেট আলাদা করার করে এটা যে ডেভেলপ হয় ওইটার মেশিন নাই। এটা হইতে পারে? দুর্ভাগ্য আমাদের। তো বিত্তবানদেরকে আমরা বলবো যে আপনারা একটু এগিয়ে আসেন এবং পাশাপাশি আমাদের এখানে বিকেএমইএ একটা বড় অর্গানাইজেশনের হেড অফিস আছে এবং চেম্বার অফ কমার্স আছেন, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, তাদেরকেও আহ্বান জানাবো আপনারা একটু এগিয়ে আসেন। আপনারা এগিয়ে আসলে নারায়ণগঞ্জের মানুষকে আমরা রক্ষা করতে পারবো। আর এখানে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব যে দাবিটা করেছেন, দেখেন উনি একটা অন্য জেলার মানুষ, উনি উপলব্ধি করতে পারে, কিন্তু আমাদের যারা বিগত দিনে শাসন করেছেন তারা উপলব্ধি করতে পারেন নাই। আমাদের যে একটা মেডিকেল কলেজ দরকার, আমাদের যে একটা বিশ্ববিদ্যালয় দরকার, সেগুলি তারা অনুধাবন করেননি। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যে আমরা আসলে কোন পথে হেঁটেছি। তা আমরা একটা কথা বলতে, গঠনমূলক মানুষ, আমরা পরিষ্কার রাজনীতি করতে এসেছি। জাতীয়তাবাদী দল যদি সেবা করার সুযোগ পায়, ইনশাল্লাহ আমরা যারা নারায়ণগঞ্জবাসী নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দদের নিয়ে, জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দদের নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের এই দাবিগুলি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নিয়ে আমরা অবশ্যই এগুলি নিয়ে আমরা কাজ